সবাইকে ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ উইথ ইনফিনিটিভ, অর্থাৎ কোনো বাক্যে যদি ইনফিনিটিভ থাকে সেই ইনফিনিটিভ যুক্ত বাক্যকে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব সেটাই এখন আলোচনা করব। এখানে কয়েকটি ভার্ব লিখেছি: ওয়ান্ট, ডিজায়ার, উইশ, লাইক, লাভ। এই ভার্বগুলোর যে কোনো একটা ভার্ব যদি কোনো বাক্যে থাকে এবং সেই বাক্যে যদি ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেই বাক্যকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। এখানে লিখছি হি ওয়ান্টস মি টু টেক সাম ফ্রুটস। ওয়ান্ট, ওয়ান্ট এই ভার্ব এবং ইনফিনিটিভ এর যে কোনো একটা ভার্ব আছে এবং এখানে ইনফিনিটিভ আছে, অর্থাৎ টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সুতরাং এই বাক্যকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে যাই, তাহলে এই ভার্ব পর্যন্ত আমরা লিখব। এই ভার্ব, এই যে ওয়ান্টস, এই পর্যন্ত আমরা সরাসরি লিখব হি ওয়ান্টস, ওয়ান্টস। এই ওয়ান্টস অর্থাৎ এই ভার্ব যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমরা বাক্যের শুরুতে প্রথমে লিখে নিব। তারপরে ভার্বের পরে, অর্থাৎ এই যে টেক, ভার্বের পরে যে অবজেক্ট, এই অবজেক্ট লিখব সাম ফ্রুটস, সাম ফ্রুটস। তারপর ইনফিনিটিভ অর্থাৎ টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম যে আছে এইটা লিখব, অর্থাৎ এটা টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা অ্যাক্টিভ। এইটাকে যদি প্যাসিভ করি তাহলে টুর পর একটা বি দিব, টু বি। যেহেতু বি দিছি, বির পরে ভার্বের থ্রি ফর্ম বসে, এখানে আছে ভার্বের ওয়ান ফর্ম, অর্থাৎ টুর পরে ছিল ভার্বের ওয়ান ফর্ম, এখন হলো টু বি, টু বির পরে ভার্বের থ্রি ফর্ম টেকেন। ভার্বের থ্রি ফর্মের পরে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী একটা বাই। তারপরে এই যে অবজেক্টিভ ফর্ম, এই অবজেক্টিভ ফর্ম দেব আমরা। আমরা আরেকটি বাক্য লিখছি হি ডিজায়ার্স মি টু গিভ হার এ কম্পিউটার। ডিজায়ার্স, এই যে ডিজায়ার্স অর্থাৎ এই যে ভার্বগুলো আছে, এই ভার্বের যে কোনো একটা যদি বাক্যে থাকে এবং তারপরে যদি ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে যাই, আমরা এই ভার্ব পর্যন্ত লিখব, অর্থাৎ হি ডিজায়ার্স পর্যন্ত আমরা প্রথমে লিখে নেব হি ডিজায়ার্স, ডিজায়ার্স। এই ভার্ব পর্যন্ত, অর্থাৎ এই ভার্ব যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমরা বাক্যের শুরুতে লিখে নেব। তারপরে অবজেক্ট লিখব, এই যে ভার্ব গিভ, এরপরে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা হলো অবজেক্ট। এরপরে আছে হার এ কম্পিউটার, হার এ কম্পিউটার। তারপরে এই যে ইনফিনিটিভ, এইটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো টু গিভ। এইটাকে আমরা যদি প্যাসিভ করি, টুর পর একটা বি আসে, আর বির পরে ভার্বের থ্রি ফর্ম, টুর পরে হলো ভার্বের ওয়ান ফর্ম, এখানে দিচ্ছি টু বি, এই বির পরে ভার্বের থ্রি ফর্ম গিভেন। আর প্যাসিভ ভয়েসে ভার্বের থ্রি ফর্মের পর একটা বাই, বাইয়ের পরে এই যে অবজেক্টিভ ফর্ম আছে মি, এই মি। কোনো বাক্যে যদি পিপলের পরে বিলিভ, সে, কনসিডার, নো, আন্ডারস্ট্যান্ড, সাপোজ, ফাইন্ড, থিঙ্ক, তারপরে যদি দ্যাট থাকে, তাহলে সেই অ্যাক্টিভ বাক্যকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। এখানে একটা বাক্য লিখছি পিপল বিলিভড দ্যাট, তারপরে লিখছি দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান। এখানে লিখছি পিপুল, পিপুল এই যে কোনো ভার্বের একটা আছে, তারপরে কি আছে দ্যাট আছে। এই রকম যদি থাকে তাহলে অ্যাক্টিভকে আমরা প্যাসিভ করব। এই পিপুলের পরিবর্তে আমরা দেব ইট। তারপর এই যে ভার্ব বিলিভড, এই বিলিভড অনুযায়ী, অর্থাৎ ভার্বের ওয়ান ফর্ম থাকলে অ্যামিজার, ভার্বের টু ফর্ম থাকলে ওয়াজার। এখানে বিলিভড যেহেতু আছে ভার্বের টু ফর্ম, আর ভার্বের টু ফর্ম থাকলে আমরা দেব ওয়াচ। তারপরে দেব বিলিভড। তারপরে এই যে দ্যাট, দ্যাটটা দিয়ে দিব। এখন একটা চিন্তার বিষয় হচ্ছে দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান। এটা সায়েন্টিফিক ট্রুথ, অর্থাৎ সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ফ্যাক্টেটিভ ট্রুথ, এইরকম যদি থাকে তাহলে এইগুলার, এই ট্রুথগুলোর অর্থাৎ চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এরকম যদি বাক্য থাকে আমরা ওইগুলার ভয়েস চেঞ্জ না করে সরাসরি এগুলো নামিয়ে দিব। দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান। আমরা আরেকটি বাক্য লিখব,
এখানে একটি বাক্য লিখছি, পিপল সে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পিপল প্রথমে আছে পিপল, তারপরে এখান থেকে যে কোনো একটা ভার্ব আছে ছে, এই যে ছে আছে, তারপরে কি আছে দ্যাট আছে। এই রকম যদি থাকে অ্যাক্টিভ বাক্য, সেই বাক্যকে যদি আমরা প্যাসিভ করি, এই পিপলের পরিবর্তে প্রথমে আমরা দিব একটা ইট। এই ভার্বের উপরে ভিত্তি করে এম ইজ আর ওয়াজ আর, ভার্বের ওয়ান ফর্ম আছে, এই জন্য আমরা এম ইজ আর দেবো। যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর সাথে হবে ইজ। আর ইজের পরে আমরা এই সে, এটা সেইট করব, সেইট। তারপরে দ্যাট, ওই যে দ্যাট, এই দ্যাট। এখন আমরা দেখব এই বাক্যটা কি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, সম্পর্কগত সত্য, এরকম কোনো সত্য আছে কিনা, অর্থাৎ সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ফ্যাক্টেটিভ ট্রুথ। এইরকম যদি ট্রুথ থাকে তাহলে আমরা এর ভয়েস চেঞ্জ না করে সরাসরি দেব। আর যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এরকম না থেকে যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, তাহলে আমরা এই বাক্যেও ওই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, অর্থাৎ সাবজেক্ট টু অবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট দেবো। যেহেতু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা এক সত্য, বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বাক্য, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা চিরন্তন সত্য। এই জন্য আমরা এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ না করে আমরা সরাসরি নামিয়ে দেবো। আর যদি এই বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট হইতো, অর্থাৎ যদি চিরন্তন সত্য না হয়ে এমনি সাধারণ বাক্য থাকতো, তাহলে এই বাক্যর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।